Hello everyone, good morning and welcome back to my channel My Life My Vlogs. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। এই শীতকালে ঠান্ডাটা পড়েও ঠিক সেইভাবে ঠান্ডা যেন পড়ছে না, কখনো ঠান্ডা কখনো গরম এরকম চলছে। আর এর ফলে কিন্তু শরীরও মাঝে মাঝেই খারাপ হচ্ছে, কখনো সর্দি তো কখনো কাশি, এই চলছে আর কি। এই যে মাঝখানে 2-1 দিন বৃষ্টি হলো, একটু ঠান্ডা ছিল, তারপরে আবার 2 দিন বেশ কিন্তু গরম গরম একটু ভাব। তো এইদিকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে। আর এখন এখানে কিছু সবজি কেটে নিচ্ছি, যেহেতু শীতকাল এখন কিন্তু সবজির প্রচুর আমদানি, তাই তোজোর ডালিয়াটা বিনস, আলু, ফুলকপি এগুলো দিয়েই করব আজকে। আর এখানে ডালটাও রোস্ট করে নিয়েছি। ডালটা রোস্ট করতে গিয়ে আজকে একটু পুড়ে গেছে, কিছুটা বাদ দিয়ে বাদবাকি ডালটা দিয়ে আর কি তাড়াহুড়ো করে ডালিয়াটা বানিয়ে দিচ্ছি। এই সকালবেলাটা খুবই তাড়াহুড়ো থাকে, আর এখন শীতকাল, আর শীতকালে মানে যারা ঘুম কাতুরে একটু আমার মতো, তাদের তো একটু দেরি হয়ই সকালবেলা ঘুম থেকে উঠতে, তো আমারও তাই। তো ওদিকে তাড়াতাড়ি ডালিয়াটা ওকে করে দিয়েছি, আর করে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে এখন বসিয়ে দিয়েছি ভাত। একটা সাজানো গোছানো সংসার সব মেয়েরই স্বপ্ন। সব মেয়েরাই তার সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে, আর আমিও তাই। আমার কাছে এই সংসারের প্রতিটা জিনিসই খুবই মূল্যবান, আর প্রত্যেকটা জিনিস কিন্তু আমি খুবই সযত্নে রাখি। আমার সংসারে আমাকে বলে দেওয়ার কিন্তু কেউ ছিল না, আমিই কিন্তু নিজে এসে এই সংসারে থেকে থেকে জিনিসপত্রের মূল্য বুঝতে শিখেছি এবং সেগুলোকে যত্ন করতে শিখেছি আমি নিজে একাই। আমাকে যেমন এই সংসারে কোনো কিছু বলে দেওয়ারও ছিল না, আবার কেউ কিন্তু বাধা দেওয়ারও ছিল না, তাই সবটাই আমার উপর নির্ভর করেছিল যে আমি কিভাবে এই সংসারটাকে গুছিয়ে রাখবো। আর আমাদের বাড়িতে আমার মা বা জেঠিমারা কখনোই ভাবতে পারেনি যে আমি এইভাবে আমার সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো, কারণ আমি কিন্তু খুবই দরিদ্র পরিবারে বড় হয়েছি। তো আমি এই যে মডিউলার কিচেন বা আমার বাড়িও কিন্তু ছাদওয়ালা ছিল না, আমার বাপের বাড়ি আর কি। তো সেখান থেকে এইখানে এসে যে পুরো সংসারটাকে আমি একা চালনা করতে পারবো বা এইভাবে গুছিয়ে পরিপাটি করে গড়ে তুলবো, সেটা কিন্তু আমাদের বাড়ির লোকজনও কল্পনা করতে পারেনি। তার ওপর আমার তো সাংসারিক অভিজ্ঞতা মানে কোনো অভিজ্ঞতাই ছিল না, কারণ আমি সংসারের কোনো ব্যাপারেই থাকতাম না। ওই পড়াশোনা করতাম এই, আর মোটামুটি ওই পশু পাখি নিয়েই আর কি থাকতাম। তো রান্নাবান্নাও করতাম না সেরকম, মানে সাংসারিক ব্যাপারেও ঢুকতাম না। তো সেখান থেকে আমি কিন্তু নিজে একাই সমস্ত কিছু আর কি একা হাতে মেনটেন করেছি। আর শ্বশুরবাড়ি এসে যদি শাশুড়ি থাকতো, সেও শিখিয়ে পড়িয়ে দিত, কিন্তু সেই মানুষটাও নেই। তো সমস্তটা আমি নিজেই কিন্তু একাই বলতে পারো এই সংসারটাকে গড়ে তুলেছি, আর এখনও তুলে যাচ্ছিও। নতুন নতুন অনেক কিছু শিখছি। আসলে খুব বেশি দিন তো সাংসারিক অভিজ্ঞতা নেই, তাই অনেক কিছু শেখাও বাকি আছে। আর আশা করছি যে শিক্ষাগুলো আমি এই সংসার থেকে পাচ্ছি, সংসার জীবন থেকে, সেগুলো সমস্তটাই আমার ভবিষ্যতে কাজে লাগবে। তো যাই হোক, এখানে আমি রান্নাও শুরু করে দিয়েছি, আর ভাত আমার হয়ে গেছে। করব মাছের ঝোল, শিম আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আমার বেশিরভাগ সময়টাই কিন্তু এই রান্নাঘরেই কাটে। আমি রান্নাঘরের কাজগুলো একটা স্টেপ বাই স্টেপ অনুযায়ী আমি কিন্তু করতে থাকি, তবে সারাদিনে আমার এই রান্নাঘরেই অনেকটা সময় চলে যায়। সমস্তটা কাটাকুটি করা, তারপরে রান্না করা, গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এগুলো কিন্তু করতে গেলে অনেকটা সময় লাগে। তাই সকাল থেকে দুপুরের অনেকটা সময় কিন্তু আমার এই রান্নাঘরেই কাটে। আমি ঘরে প্রায় যাই না বললেই চলে। ওই সকালবেলা যে ঘুম থেকে ওঠার পরে বিছানাটা গোছানোর থাকে, আর যখন ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা করি ঘরের, তখনই আর কি ঘরে যাওয়া, না হলে কিন্তু বেশিরভাগ সময়টাই আমি এই রান্নাঘরে স্টেপ বাই স্টেপ সমস্ত কাজগুলো করতেই থাকি। তো এখানে দেখতে পাচ্ছ পালং শাক আছে, আর শাকটা 2 আঁটি ছিল, অনেকটা শাক। আগের দিন রাত্রে এনেছিলাম, 1 আঁটি শাক আমি খুলে রেখে দিয়েছিলাম, আর 1 আঁটি শাক না খোলা হয়নি। তো দেখলাম ভেতরে অল্প একটু পচে গেছে,
তাই শাকটা বাছতে আমার একটু সময় লেগেছে। ওই পচা শাকগুলোকে বাদ দিয়ে তারপরে বাদ বাকি শাক নিয়েছি। আর এতটা শাক কিন্তু আমার বাদ গেছে, তবুও কিন্তু অনেকটা শাকই হয়েছিল যেহেতু 2 আঁটি শাক ছিল। আর এখানে আমি প্লাস্টিকে করে এই শাকটা যখন তুলছিলাম তখন একটা গরুর কথা মনে পড়ছিল। আসলে ওই বাড়িতে একটা গরু ছিল, তার জন্য ওই মানে যার গরু সে আমার কাছ থেকে এই সব আনাজের খোসাগুলো নিয়ে যেত। এখন এই আনাজের খোসাগুলো ফেলে দিতে হয়, তো ফেলতে খুব মায়া হয়। যে গরুটা ছিল খেত, তো গরুটাকে বিক্রি করে দেওয়া হয়েছে, তাই জন্য এই খোসাগুলো এখন আর ঠাম্মা নিয়ে যায় না, ফেলেই দেওয়া হয়। তাই যখন এই অনেকটা করে আনাজের সবজি ফেলে দিই তখন ওই গরুটার কথা খুব মনে পড়ে। তো যাই হোক, এখানে আমি পালং শাকের জন্য শিম, আলু, বেগুন কেটে নিয়েছি। আর এই সবজিগুলো দিয়ে একটু বড়ি দিয়ে করব পালং শাক। পালং শাকটা কিন্তু দেখো অনেকটা একটু জলে ভিজিয়ে রেখে দিচ্ছি, তো ধুয়ে নিয়ে তারপরে কাটবো। এদিকে আমার সবজিগুলোও ধোয়া হয়ে গেছে। আর এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে একটুখানি বড়ি ভেজে নেব। তো শ্বশুরমশাই 1 প্যাকেট গোটা বড়ি নিয়ে এসছে, আর আমার আগের বড়ি একটু ছিল কৌটোতে, তো ওই কৌটোর বড়িগুলো আগে ভাজবো, তারপরে এই যে নতুন বড়ি দেখতে পাচ্ছ হাতে প্যাকেট, ওই বড়িগুলো ভেজে নেব। আর কৌটোর যে বড়িগুলো আছে না, অনেক দিন হয়ে গেছে বলে কালারটা দেখো একটু অন্যরকম। আর যে নতুন বড়িগুলো এনেছে সেই কালারটা কিন্তু আবার অন্যরকম, পুরো হলুদ। দেখো কি সুন্দর কালার, তোমাদের দেখাতে গিয়ে একটা বড়ি আবার নিচে পড়েও গেল। তো এখানে এখন বড়িগুলো ভেজে নিচ্ছি, আর বাদ বাকি বড়িগুলো ওই কৌটোটার মধ্যেই ঢেলে রাখবো। অনেকটা বড় প্যাকেট ছিল, তাই কৌটোটা না পুরো ভরে গেছে। আর হলুদের কালারটা দেখলে তো কি সুন্দর হলুদ কালার। এদিকে আমার বড়িগুলোও সমস্ত ভাজা হয়ে গেছে। তারপর কড়াইতে আর একটু তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো ওই যে সবজিগুলো রেখেছিলাম, ওই সবজিগুলো এর মধ্যে কেটে রেখেছিলাম যেগুলো, সেগুলোই আর কি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে তারপরে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি পালং শাকটা করে নেব। এদিকে অনেকটা মাছের তেলপোটা ছিল, তেলপোটাটা ভাবলাম একটু চচ্চড়ি করে নিই। আর এখানে তেলপোটাটা ভালো করে ধুয়ে নুন, হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়ে তারপর তেলে ভালো করে ভেজে নেব। আর তেলপোটাটা একটু বেশি সময় নিয়েই আমি ভাজবো, কারণ তেলপোটা যদি একটু কাঁচা কাঁচা থাকে না, খেতে খুবই বিচ্ছিরি লাগে। তাই আমি তেলপোটাটাকে খুব ভালো করে অনেকটা সময় নিয়ে অল্প আঁচে ভালো করে ভেজে নেব। তো এদিকে তেলপোটা মাখাচ্ছিলাম, ওদিকে ঠাকুমা শাশুড়ি চলে এসছে দাদুর জন্য ভাত নেবে বলে। এদিকে আমার 2টো তরকারিই বাকি, তো ঠাম্মাকে আজকে একটু বসিয়ে রেখেছিলাম, তো বসিয়ে বললাম তুমি একটু বসো, এই 2টো তরকারি হোক তারপরে নিয়ে যাবে। একটা তরকারি আমার হয়ে গেছিলো মাছের ঝোল, তো এই 2টো বাকি ছিল। তো ঠাম্মা বললো ঠিক আছে তুই কর, আমি তারপরে হয়ে গেলে নিয়ে যাব। এদিকে আমি তাড়াহুড়ো করেই আর কি রান্নাটা করছি। ওদিকে হালকা সবজিগুলো ভেজে নিয়েছি, আর পালং শাকটা মোটামুটি ধোয়া হয়ে গেছিলো। প্রথমে ভাবলাম যে কাঁচি দিয়েই কেটে নেব, তারপরে দেখলাম খুব অসুবিধা হবে, তো তারপরে চপারে রেখে আমি ছুরি দিয়ে কেটে এখন কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি পালং শাকটা। অনেকটা পালং শাকই কিন্তু হয়েছিল দেখো। তো শাক যতই হোক না কেন খানিকক্ষণ পরে তো সেই কমে আসবে। এদিকে রান্না করতে করতে আমার ছেলেও স্কুল থেকে চলে এসছে, আর হাতে করে নিয়ে এসছে ওর ছোটো দাদুর দোকান থেকে 1 প্যাকেট চানাচুর। আসলে আমার আজকে কুর্তুতো দেওর আনতে গেছিলো ওরই বাবার দোকান, তো ওকে বলে দিয়েছিলাম 1 প্যাকেট চানাচুর আনতে, চানাচুরটা ফুরিয়ে গেছিলো, তো সেই জন্য নিয়ে এসছে আমার ছেলে হাতে করে। এদিকে দেখো শাকটা কিন্তু অনেকটা কমে এসছে, আর ওদিকে হচ্ছে তেলপোটাটা ভাজাও হচ্ছে কড়াইয়ে। আর পালং শাকটা অল্প একটু মজে এলে তারপর ওর মধ্যে দিয়ে দিলাম বড়িটা দেওয়ার পরে ওই গুঁড়ো মশলাগুলো এখন অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো। আর এদিকে তেলপোটাটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, আর আমি চাপা দিয়েই ভাজছিলাম, কারণ মাছের তেলপোটা তো ওই ছিটকে না অনেক সময় তেল গায়ে এসে পড়ে, সেই জন্য আমি চাপা দিয়েই ভাজছিলাম। এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এগুলো দিয়েই কিন্তু তেলপোটার চচ্চড়িটা করব।
আর এই চচ্চড়িটা যখন করছিলাম তখন আমার ফুল জেঠুর কথা মনে পড়ছিল, মানে আমার বাপের বাড়ি আমার জেঠু, আমি জেঠুকে ফুল জেঠু বলি, এই চচ্চড়ি তেলপোটার চচ্চড়ি কিন্তু দারুণ করে রান্না করতো। ফুল জেঠু যদিও এখন আর আমাদের মাঝে নেই, কিন্তু যে মানুষগুলো থাকে না তাদের কিছু কিছু স্পেশাল মুহূর্ত আমাদের কিন্তু মাঝে মাঝেই মনে পড়ে যায়। তাই তেলপোটার চচ্চড়ি যখন করছিলাম তখন আমার ফুল জেঠুর কথাই বারবার মনে পড়ছিল। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তো বাড়িতে ছিলাম, ফুল জেঠু কিন্তু আমাকে ওই তেলপোটার চচ্চড়ি করে খাইয়েছিল, এখনও মনে আছে, বেশ খুব সুন্দর হয়েছিল তরকারিটা। তো সেটাই মনে পড়ছিল আর মনটা না খারাপ হয়ে গেছিলো। আর ফুল জেঠু ছিল এমন একটা মানুষ যার মুখে সব সময় হাসি লেগে থাকতো, তাই রান্না করতে করতে ফুল জেঠুর কথা যখনই মনে পড়ছিল তখন বেশ মনটা খারাপ হয়ে আসছিল। কিন্তু কিছু করার নেই, যার যখন যাওয়ার সময় হবে তাকে তো তখন যেতেই হবে। তো চলো, অনেক ইমোশনাল কথা বলে ফেললাম। এদিকে আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট, আর দাদুকেও দিয়ে দিয়েছি ভাত, মানে ঠাম্মা নিয়ে চলে গেছে। তো বাজারের ব্যাগে কিছু সবজি আনা ছিল, যেমন ওই যে শিম, বিনস, তারপরে লঙ্কা, তো সেগুলোকে এখন আলাদা করে করে রাখছি। লঙ্কাগুলো আসলে ডান্ডিগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নেব, সেই জন্যই আর কি আলাদা করা। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট, কিন্তু রান্নাঘরে দেখো আরও অনেক আনুষঙ্গিক কত কাজ আছে, যেগুলো কমপ্লিট করতে করতেই কিন্তু অনেকটা বেলা হয়ে যায় আমার। এদিকে ছেলেটাও স্কুল থেকে চলে এসছে, ওকে স্নান করানো হয়নি, তো এই কাজগুলো কমপ্লিট করে ওকেও স্নান করাবো। ও এদিকে দৌড়োদৌড়ি করে খেলাধুলো করছে, কতক্ষণই বা টিভি দেখবে, তো একটু মাঝে মাঝে বাইরে বার হয়ে দৌড়োদৌড়ি করে। এখন বাড়িতে আমি আর ছেলে দুজনে আছি, মাঝে মাঝে একটু আমার কাছে আসছে, ওই আমার সঙ্গে একটু হেল্প করার চেষ্টা করছে কাজে, তারপরে আবার বাইরে বার হয়ে দৌড়োদৌড়ি করছে। তো ওকে বলেছি যে একটু তুমি তোমার মতো সময় কাটাও, তারপরে আমি স্নান করিয়ে দেবো। এদিকে আমি রান্নাঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকালবেলা রান্নাঘর মোছা হয়ে গেছিলো, কিন্তু রান্নার পরে নিচে কিন্তু অনেক আনাজের খোসা পড়ে, সেগুলো পড়ে থাকলে দেখতে ভালো লাগে না, তাই রান্নাঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, এখানেই ইতি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চলো, টাটা।